বুটস্ট্র্যাপের এই পর্বে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকের এই পর্বে আমরা যেটা শিখবো যে কিভাবে বুটস্ট্র্যাপের মাধ্যমে ফর্ম ক্রিয়েট করতে হয়। বিভিন্ন ফর্মের যে বিভিন্ন কি বলে ইনপুট বলেন, রেডিও বাটন বলেন, বা বিভিন্ন ধরনের ফর্মের যে কন্টেন্টগুলো আছে, যেমন ইনপুট বক্স, তারপরে সাবমিট বাটন, এগুলো আসলে কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আমরা শিখবো। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক, এবং ভিডিও শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানে আমরা যেটা দেখতেছি, মানে ভার্টিক্যাল ফর্ম আছে, ডিফল্ট, ইনলাইন, তারপরে হরাইজন্টাল, কিভাবে ক্লিক করতে হবে আমরা শিখবো। আমরা বেস করে চলে গেলাম। এই জন্য আমাদের কি করতে হবে, একটা ফর্ম ট্যাগ নিতে হবে, এবং এটা একটা অ্যাকশন থাকবে। আমরা দিয়ে দিলাম অ্যাকশন। আমরা প্রথম যেটা ক্রিয়েট করব সেটা হচ্ছে ডিফল্ট ফর্ম। আমরা লিখে দিই যে ডিফল্ট ফর্ম। এর জন্য একটা ডিভ নিতে হবে, ক্লাস থাকবে, এটা হচ্ছে ফর্ম গ্রুপ। অবশ্যই এটা হচ্ছে ভার্টিক্যাল, ভার্টিক্যাল ফর্ম। তো এটা হচ্ছে গ্রুপ আকারে থাকবে। প্রথমে আমরা একটা আছে লেভেল নেব, লেভেল ফর থাকবে, সাপোজ এটা হচ্ছে ইমেইল, এবং এটা নাম দিয়েছি ইমেইল, স্পেস দিলাম একটা। দেন এটা হচ্ছে, এটা ইনপুট থাকবে, ইনপুটটা সিঙ্গেল ট্যাগ, অবশ্যই মনে রাখবে। টাইপ হবে হচ্ছে ইমেইল, দেন ক্লাস হবে ফর্ম কন্ট্রোল, দেন একটা এটার আইডি থাকবে, তারপর আমরা দিলাম। আমাদের একটা ক্রিয়েট করা শেষ। যদি আমরা এটাকে লাইভ সার্ভার চালু করি তাহলে বুঝতে পারবো আমাদের একটা, এটা কিন্তু রেসপন্সিভ, ঠিক আছে, এই যে রেসপন্সিভ। তো সেম ভাবে আমরা এখানে আরো একটা ক্রিয়েট করব পাসওয়ার্ডের জন্য। তাহলে আমরা কি করব, সেম ভাবে আরেকটা ডিভ নেব, দেন এটা ক্লাস নাম হবে হচ্ছে সেম ফর্ম গ্রুপ, দেন আরেকটা লেভেল থাকবে, এবং পাসওয়ার্ড দিলাম। আর এখানে লিখলাম যে পাসওয়ার্ড, দেন ইনপুট থাকবে সিঙ্গেল ট্যাগ অবশ্যই, এবং এটা টাইপ থাকবে পাসওয়ার্ড, অবশ্যই এটা ক্লাস নাম থাকবে ফর্ম কন্ট্রোল, এবং একটা আইডি থাকবে, লিখলাম যে পাসওয়ার্ড। যদি আমি আউটপুট দেখি তাহলে বুঝতে পারবো যে ইমেল, এটা হচ্ছে পাসওয়ার্ড। আর একটা সাবমিট বাটন আমরা একটা নিব, সেম ভাবেই জাস্ট এখানে জাস্ট নিচে দিয়ে দেবো যে বাটন, বাটন টাইপ হবে বাটন, এবং ক্লাস হবে এটা বিটিএন বাটন, বাটন ডিফল্ট দেবো, বিটিএন ডিফল্ট, এবং এই বাটনটার নাম দেবো একটা, সেটা হচ্ছে গিয়ে সাবমিট, সাবমিট। দেখবেন যে আমাদের একটা ভার্টিক্যাল কি হয়েছে, ফর্ম ক্রিয়েট করা হয়ে গেছে। এবার আমরা নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে ইনলাইন, যে এক লাইনের ভিতরে যেগুলো আমরা কিভাবে নিয়ে আসবো ইনলাইন। এর জন্য আমাদের আরেকটি কি নিতে হবে, আরেকটা ফর্ম নিতে হবে। এর জন্য আমরা লিখতেছি যে
ইনলাইন ফর্ম বোঝার জন্য তাহলে আমাদের কি করতে হবে, সেম জিনিসই থাকবে। আমরা জাস্ট একটা ক্লাস কালে চেঞ্জ হবে, তো জাস্ট আমরা কপি করবো, ঠিক আছে? কপি করে পেস্ট করে দিই, সেম জিনিস বারবার লেখার দরকার নেই। এখানে জাস্ট আমরা এখানে বলে দেবো কি এই এখানে জাস্ট আমরা একটা ক্লাস খালি চেঞ্জ হবে, সেটা হচ্ছে গিয়ে ফর্ম। এই ফর্ম যে এখানে আছে না, এই ফর্মে জাস্ট এখানে একটা ক্লাস চেঞ্জ হবে, ক্লাস এখানে জাস্ট ফর্ম ইনলাইন। তাহলে আমাদের কি হবে, সবগুলো এক লাইনের ভিতরে চলে এসেছে, একটা লাইন বা রো বলেন যে রেকর্ড বলেন চলে এসেছে। আশা করি আপনার জিনিসটা বুঝতে পারছেন। এবার যেটা আমরা কাজ করব যে হরাইজন্টাল ফর্ম কিভাবে ক্রিয়েট করতে হয় ওটা দেখবো আমরা। দেন আবার এই যে হরাইজন্টাল ফর্ম সেম ভাবে আমরা এটাকে কপি করি, পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর আমরা কিছু কিছু জায়গায় চেঞ্জ হবে, জাস্ট এখানে ফর্ম ইনলাইনের জায়গায় আমরা লিখি যে হরাইজন্টাল লিখলাম। দেন এখানে এসে আমাদের আরো কিছু জিনিস চেঞ্জ করে দিতে হবে। এখানে কিছু কিছু জিনিসটা চেঞ্জ করে দেবো। এখানে লেভেলের জায়গায় একটা ক্লাস অ্যাড হবে, এখানে একটা ক্লাস অ্যাড করে দিই, সেটা হচ্ছে কন্ট্রোল লেভেল, এটা হবে। আর এখানে যে ইনপুটটা আছে, ইনপুটটা একটা ধরো আলাদা একটা ডিবের মধ্যে থাকবে, ঠিক আছে? এটাকে আমরা গ্রিডে ভাগ করে নেব। এখানে লিখলাম যে একটা ক্লাস থাকবে, অবশ্যই ক্লাসটা হচ্ছে ফর কলাম এম 10 দিলাম, এটা ঠিক আছে? তো এটার ভিতরে আমরা এটা দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে ইমেইল প্লাস কন্ট্রোল আইডি, ঠিক আছে? আর তাহলে এটা যেহেতু 10, তাহলে এখানে ভ্যালুটা কলাম এস এম 10, তাহলে এখানে আরেকটা হবে ফর এস এম, এখানে হবে 2। তাহলে এটাকে আমরা সেম ভাবে তাহলে এটাকে করতে হবে। এখানে একটা লেভেলে বলে দিতে হবে হচ্ছে ক্লাস কন্ট্রোল লেভেল, জাস্ট এখানে আরেকটা ক্লাস যুক্ত হবে অল এসএম 2। সেম ভাবে এটা একটা ডিবের ভিতরে থাকবে, ডিব, এবং ক্লাস থাকবে অল এসএম 10। এটার ভিতরে দিতে হবে এবং আমরা হচ্ছে বাটনটাকে আলাদাভাবে সেপারেট করে নিতে পারি। এই অবস্থায় আমরা দেখি আউটপুটটা কি আসে। তো বাটনটাকে আমরা চাইতেছি, আমরা বাটনটাকে চাইলে সাইডে নিয়ে আসতে পারি, এই জন্য আমাদের বাটনটাকে আলাদা ডিবের মধ্যে নিতে হবে, গ্রিড আকারে নিতে হবে। তাহলে আরেকটা ডিপ দেই আর একটা ক্লাস নাম দেই, লিখব যে ফর্ম গ্রুপ, এবং এতে আরেকটা ডিপ নিব গ্রিড করার জন্য। ক্লাস নাম থাকবে, এখানে দেবো যে কলাম এস এম অফসেট, এখানে 2 দেব আমরা, অফসেট 2 দেব, অল এসএম 10 দেব, এটাকে পেস্ট করে দেবো এখানে, সেভ দিলাম। এই কি আউটপুট পাই, এখানে চলে এসেছে।
আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন যে কিভাবে আসলে ভার্টিক্যাল ফর্ম বা ইনলাইনে কিভাবে নিতে হয়, হরাইজন্টালি কিভাবে নিতে হয়। এখানে আরো অনেক ছিল, ট্যাগ ছিল, ওগুলো অবশ্যই আপনার বাসায় প্র্যাকটিস করবেন। আমি দেখালাম এখানে যে কিভাবে আসলে এই ফর্মগুলো ক্রিয়েট করতে হয়। তো আশা করি বুঝতে পারছেন আপনারা। এরপরও যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনার কমেন্ট রিপ্লাই দেবো। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করতেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।